সবার প্রথমে উঠে ছাগল বের করে রাস্তায় বেঁধে দিয়েছি। ওরা দেখো শুয়ে আছে। গুড মর্নিং। আজ রবিবার, এখন বাজে সকাল 5:30। তো আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালো আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের জালে এটা কি উঠেছে। এটা উঠেছে একটা সাপ, তো ঢোরা সাপ। তো আমাদের জালে আজকে বেশি একটা মাছ ওঠেনি, 2-1টা উঠেছে। আর জালের ঠিক মাঝখানে সাপটা উঠেছে জালের মধ্যে। আর এদিকে এখন প্রচণ্ড গিট লেগেছে। তো তাই তোমাদের দাদা ভাই ব্লেড দিয়ে জালটাকেই কেটে মাঝখান থেকে কেটে সাপটাকে ফেলে দেবে। তো সাপটা প্রাণ হারালো। অবশ্য খারাপ লাগছে দেখে, তো করার কিছু নেই। আমরা তো মাছ ধরার জন্য জালটা পেতেছিলাম। তো মাছগুলো খুলে ধুয়ে রেখে দিলাম। আর এইদিকে বড় ছেলে উঠে পড়েছে ঘুমের থেকে। তো আমিও উঠান ঝাড় দিতে চলে আসলাম। ও অনেক আগেই উঠে পড়েছে। তো উঠে রোজ ভোর 4টায় দৌড়তে যায়। তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, অনেকটাই অন্ধকার ভাব থাকে। আর আমি চলে আসলাম মাছ ধুয়ে এখানে উঠোন ঝাড় দিতে। তো এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি নতুন কয়েক মাস হয়েছে যে চ্যানেলটা খুলেছি। তো বেশি একটা ভালোভাবে কথা বলতে পারি না, কিভাবে কি করতে লাগে, তো কিছুই জানা নেই। ইউটিউব সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তবু কোনো রকম করে ভিডিও দিচ্ছি। আর কোনো যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। আর এখন উঠোন ঝাড় দিয়ে চলে যাব আমি বাসন মাজতে। তো সকাল সকাল দেখো অনেকটাই রোদ্দুর উঠেছে। এখন বাজে বেলা 6:30। আর এদিকে উঠোন ঝাড় দিতে কলের পাড়ে রোদ্দুর এসে পড়েছে। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেব, তারপর চলে যাব রান্নাঘরে। চান করে রান্নাঘরে চলে যাব। আজকে রান্নাবান্না সেরে চলে যাব এক জায়গায়। তো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত বাসি কাজ সেরে চান করে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে গরম, তা আর রৌদ্র উঠেছে দরজার পাশে রান্নাঘরের। তাই সবজিটাও ওই ঘরের বারান্দায় কেটে নেব। তো এখন চলে যাচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছি সবজি কাটতে। তো কি সবজি রান্না হবে তোমরা পাশে থেকো, শেয়ার করব। আমরা এদিকে সবজি কাটতে চলে আসলাম। তো আজকে দেখো ফুল নিয়ে এসেছে, তো ফুল ভাজা করব। আর এদিকে মিষ্টি লাউ, পুঁই শাক দিয়ে একটা ঘন্ট হবে। আর এগুলো একটু শুকনো মাছ দিয়ে ভাজা করে নেব। তো রান্না খাওয়া করে চলে এসলাম বাপের বাড়িতে বেড়াতে। তো তোমাদের দাদা ভাই আমাকে রেখেই চলে গেছে বাড়িতে একটু দরকার ছিল, তাই চলে গেছে। আর এদিকে দেখো বাবা ওরা ধান লাগিয়েছে, এগুলো সব আমাদের বাবাদের মানে। আর এখানে এই জমিটা এখনো বাকি রয়েছে। এটা যে এইখানে বিচন রয়েছে, তো এটা এখন একটু বিচনটা তুলবো, আমি বিচন তুলবো। আর মা আর বাবা
আর ওই দিকে নদীর পাড়ে পাট কাটতে গেছে। আমি ওইদিকে যাইনি, তো আজকে আমি ওখানে যাব না, নদীর ধারে যাব না, আমি এখানে ছায়ার মধ্যে বসে বসে বিচন তুলে নিব। তা বাড়িতে রান্না করে এসেছি আমি আর তোমাদের দাদাভাই এসেছি। 2 ছেলে বাড়িতেই রয়েছে, বড় ছেলে টিউশনে গেছে, ছোট ছেলে বাড়িতেই রয়েছে। তো তোমাদের দাদাভাই রাত্রে আসবে, সন্ধ্যার দিকে আসবে আমাকে নিতে, তো বাড়ি চলে যাব, এখানে থাকবো না। তো এখন আমি বিচন তুলতে চলে যাব। তো আমি বাড়িতে চলে এসেছি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভ রাত্রি।